নির্বাচন কমিশন সচিবালয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর শুনানির সময় ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মী ও এনসিপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন তাকে ধাক্কা দেওয়া হয়েছে। অপরদিকে এনসিপির অভিযোগ রুমিন ফারহানার উপস্থিতিতে তার লোকজন মারধর করেছে। আরও জানাচ্ছেন বিপ্লব হাসান। শুনানি চলাকালে এভাবেই শুরু হয় হাতাহাতি। নির্বাচন কমিশনারের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানি চলছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা। শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে। আমি যখন শুনানিতে কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিঁচড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেয়া হয়েছে, তার লোকজনও জবাব দিয়েছে। উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরে, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজনও জবাব দিয়েছে। কিছু পরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা পালন করবে আজকে সেটির প্রমাণ হয়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আজ প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনে শুনানি হয়। সংসদীয় আসনের খসড়া প্রকাশের পর 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1760টি আপত্তিকর আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।